নমস্কার প্রিয় দর্শক। জীবন মানেই এক যুদ্ধক্ষেত্র। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কখনো নিজের ওপরই সন্দেহ করি, কিন্তু সেই মুহূর্তে একটা বই, একটা শিক্ষা আমাদের মনকে শান্ত করতে পারে, আর সেটি হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিক নির্দেশনা। গীতার প্রতিটি শ্লোক এমনভাবে রচিত যা আমাদের দুঃখ, হতাশা ও বিভ্রান্তির অন্ধকার থেকে আলো দেখায়। আজ আমি তোমাদের জন্য গীতা থেকে এমন 4টি উপদেশ নিয়ে এসেছি যা যদি তুমি মন দিয়ে শোনো এবং জীবনে প্রয়োগ করো, তবে তোমার দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যাবে, মন শান্ত হবে আর জীবন আলোকিত হবে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা এমনই অনুপ্রেরণামূলক ও জীবনবোধের গল্প তোমাদের জন্য নিয়মিত নিয়ে আসি। 1. প্রথম উপদেশ, ফল নয়, কর্মে মন দাও। গীতার অন্যতম গভীর শিক্ষা হল কর্মণ্যবেধিকারস্তে মা ফালেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই কথাটা খুব ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় মুক্তির পথ। চলো আমরা এটা একটু গভীরভাবে বুঝে দেখি। প্রতিদিন আমরা যা কিছু করি, কাজ, সম্পর্ক, চেষ্টা, স্বপ্ন, সব কিছুর পেছনে একটা ফলের আশা থাকে। কেউ টাকায় সাফল্য খোঁজে, কেউ প্রশংসায়, কেউ ভালোবাসায়। কিন্তু যখন সেই প্রত্যাশিত ফলটা পাই না, তখনই আসে দুঃখ, হতাশা এবং অশান্তি। গীতা আমাদের শেখায় দুঃখের মূল কারণ ফলের প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি। ধরা যাক তুমি একটা কাজ করছো মন দিয়ে, পরিশ্রম দিয়ে, কিন্তু শেষে যদি ফলটা তোমার মতো না হয়, তুমি ভেঙে পড়ো, কারণ তুমি তোমার মন দিয়েছিলে কাজের চেয়ে বেশি ফলে। কিন্তু গীতা বলছে তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, তোমার কাজ করো, কিন্তু ফলটা কেমন হবে সেটা ভেবে মন ঘোলাটে করো না। এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে। যে মানুষ নিজের কাজেই মনোযোগী সে শান্ত থাকে, আর যে মানুষ শুধু ফলের অপেক্ষায় থাকে সে দুঃখে জর্জরিত হয়। দেখো, গীতা যখন বলা হয়েছিল তখন অর্জুন ছিল যুদ্ধক্ষেত্রে। তার মন তখন ভেঙে গেছে। সামনে নিজের আত্মীয় স্বজন, বন্ধু, গুরু, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অর্জুন তখন দুঃখে ভেসে গেছে, কাঁপছে, অস্ত্র ফেলে দিয়েছে। তখনই কৃষ্ণ তাকে বলেন, অর্জুন, তোমার কাজ যুদ্ধ করা, ফলের চিন্তা নয়। তুমি কর্ম করো, কিন্তু ফলের মোহে পড়ো না। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য সত্য। যদি তুমি ছাত্র হও, তবে তোমার কাজ পড়া, শেখা, মনোযোগ দেওয়া। ফলাফল বা নম্বর তোমার কর্তৃত্বে নেই। যদি তুমি ব্যবসায়ী হও, তবে তোমার কাজ সৎভাবে পরিশ্রম করা। লাভ বা ক্ষতি তোমার নিয়ন্ত্রণে নয়। যদি তুমি ভালোবাসো, তোমার কাজ হলো আন্তরিক থাকা, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসবে কিনা সেটা তোমার হাতে নেই। কিন্তু আমরা করি ঠিক উল্টোটা। আমরা সব কিছুর ফল চাই, অথচ কাজটা ঠিকমতো করতে ভুলে যাই। ফল পেলে আনন্দ, না পেলে বিষাদ, এই ওঠানামায় জীবন কেটে যায়। গীতা আমাদের শেখায় শান্তির মূল হলো বিমুক্তি ফলের মোহ থেকে। যখন তুমি বলবে আমি কাজ করব শুধু আমার কর্তব্য হিসেবে, ফলটা যেমন হোক আমি শান্ত থাকব, তখনই তুমি মুক্ত। তুমি তখন পরাজিত নও, বরং তুমি জয়ী, কারণ তুমি নিজের মনকে জয় করেছ। একটা ছোট উদাহরণ দিই। ধরা যাক একজন কৃষক বীজ বপন করল। সে জানে না কবে বৃষ্টি হবে, মাটি কেমন আচরণ করবে, ফসল উঠবে কিনা, কিন্তু সে থেমে যায় না। সে তার কাজ করে যায়, মন থেকে করে। সে জানে ফল ঈশ্বরের হাতে, কিন্তু কাজ তার নিজের দায়িত্ব। এটাই গীতার শিক্ষা। কাজ করো, কিন্তু ফলের মোহে নয়, দায়িত্ববোধে করো। এই উপদেশ শুনলে অনেকেই ভাববে, তাহলে ফলের চিন্তা না করলে মানুষ অলস হয়ে যাবে। না, গীতা কখনো অলসতা শেখায় না, বরং গীতা শেখায় তুমি তোমার কাজ মন থেকে করো, কিন্তু তাতে অহংকার বা অতিরিক্ত প্রত্যাশা রেখো না। তোমার কাজের মান বাড়বে, কিন্তু দুঃখ কমবে। যখন তুমি ফলের চিন্তা থেকে মুক্ত হও, তখন তোমার মন শান্ত হয়।
তুমি তখন নিজের মধ্যে স্থিরতা খুঁজে পাও। তুমি আর নিজের জীবনের উত্থান পতনে ভেঙে পড়ো না, কারণ তুমি জানো তুমি শুধু করছো তোমার কর্তব্য, বাকিটা ছেড়ে দিচ্ছ সৃষ্টিকর্তার হাতে। আর ঠিক তখনই জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। তুমি আর ফলের জন্য নয়, নিজের আত্মার তৃপ্তির জন্য কাজ করতে শুরু করো। এই তৃপ্তি মুক্তির পথ, আর এই মুক্তি তোমার দুঃখের অবসান। গীতা বলছে, তুমি কর্ম করো, কিন্তু কর্মের দাস হয়েও না। যে মানুষ নিজের কর্মে স্থিত থাকে সে সুখী, যে ফলের জন্য ব্যাকুল সে কখনো শান্তি পায় না। তুমি যদি গীতার এই প্রথম উপদেশটি সত্যিকার অর্থে জীবনে গ্রহণ করো, তাহলে তুমি দেখবে দুঃখ, হতাশা, মনোযন্ত্রণা ধীরে ধীরে দূর হয়ে যাবে। কারণ তোমার মন তখন ফলের ভারে ক্লান্ত থাকবে না। তুমি শুধু করছো তোমার কর্তব্য, বাকিটা ছেড়ে দিচ্ছ সৃষ্টিকর্তার হাতে। আর ঠিক তখনই জীবনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। তুমি আর ফলের জন্য নয়, নিজের আত্মার তৃপ্তির জন্য কাজ করতে শুরু করো। এই তৃপ্তিই মুক্তির পথ, আর এই মুক্তি তোমার দুঃখের অবসান। দ্বিতীয় উপদেশ, মনকে জয় করো। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরেত আত্মানাত্মানং নাত্মানম অবসাদয়েত। আত্মৈব হয়াত্মানর বন্ধুর আত্মৈব রিপুর আত্মনাহা। অর্থাৎ মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। যে নিজের মনকে জয় করতে পারে তার মনই তার বন্ধু হয়, আর যে পারে না তার মনই তাকে ধ্বংস করে। এই কথাটা গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। কারণ জীবনের সব দুঃখ, ভয়, হতাশা, উদ্বেগ সব কিছুর শেকড় আমাদের নিজের মনেই। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের পৃথিবীকে জয় করে ফেলে, আর যে পারে না সে নিজের মনেই হারিয়ে যায়। দেখো, আমরা জীবনে কত কিছু নিয়ন্ত্রণ করতে চাই, পরিস্থিতি, মানুষ, সমাজ, ভাগ্য, কিন্তু একটা জিনিসকেই আমরা সবচেয়ে কম নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হলো নিজের মন। মন কখনো শান্ত, কখনো অস্থির, কখনো সন্দেহে, কখনো ভয় পায়। এমনকি আমরা যখন ভালো কিছু করতে যাই তখনও মন বাধা দেয়, হবে না, পারবে না, মানুষ কি বলবে। এই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যদি তুমি নিজের মনকে শাসন করতে পারো তাহলে পুরো যুদ্ধ তুমি জিতে গেছো। কারণ মন জয় করাই সত্যিকারের যুদ্ধ। এটা শুধু কুরুক্ষেত্রের কথা নয়, এটা প্রতিদিন আমাদের ভেতরের কুরুক্ষেত্র, যেখানে একদিকে আমাদের ভালো চিন্তা, অন্যদিকে খারাপ চিন্তা, একদিকে সাহস, অন্যদিকে ভয়, একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। দেখো, মন যখন তোমার বন্ধু হয় তখন তুমি মনোযোগী, শান্ত, আত্মবিশ্বাসী। তুমি তখন ঠিক করো তুমি কি চাও এবং সেখানে পৌঁছাতে পারো। কিন্তু মন যখন তোমার শত্রু হয় তখন তুমি উদ্বিগ্ন, অস্থির, ভয় পেয়ে যাও, সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে। তখনই মানুষ নিজের ভেতরে হেরে যায়। গীতা আমাদের শেখায়, মনকে জয় করার প্রথম ধাপ হলো আত্মসচেতনতা। তুমি বুঝে ফেলো তোমার মন কবে তোমাকে ভুল পথে টানছে। যখন মন ভয় দেখায় তখন নিজেকে বলো, আমি ভয় নই, আমি শক্তি। যখন মন সন্দেহে ডুবায় তখন নিজেকে বলো, আমি আমার কাজ করব, ফল ঈশ্বরের হাতে। যখন মন অতীতের দুঃখ টেনে আনে তখন নিজেকে বলো, অতীত শেষ, আমি বর্তমানেই বাঁচব। এইভাবে ধীরে ধীরে মনকে শাসন করা যায়। মনকে জয় মানে মনকে দমন নয়, বরং মনকে বোঝা, তার সঙ্গে বন্ধুত্ব করা। যেমন একটি বাচ্চা যদি দুষ্টুমি করে তুমি তাকে চিৎকার করে থামাতে পারো না, তাকে ভালোবাসা, ধৈর্য, বুঝ দিয়ে শান্ত করতে হয়। ঠিক তেমনি মনকেও শান্ত করতে হয় ভালো চিন্তা, নিয়ম ও আত্মবিশ্বাস দিয়ে। গীতা বলছে, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে গ্রীষ্মে বা শীতে, সুখে বা দুঃখে, সম্মানে বা অপমানে একই থাকে। অর্থাৎ বাইরের পরিস্থিতি তার ওপর প্রভাব ফেলতে পারে না, কারণ সে নিজের ভেতরের শান্তি খুঁজে পেয়েছে। তুমি দেখবে অনেক মানুষ সব কিছু পেয়ে গেছে, টাকা, নাম, সম্পর্ক, কিন্তু তারা শান্ত নয়। আবার কেউ কেউ প্রায় কিছুই পায়নি, তবুও তারা সুখী। কারণ পার্থক্যটা বাহিরে নয়, ভেতরে, মানে মনের মধ্যে। যার মন শান্ত তার জীবন শান্ত। মন জয় করার সহজ কিছু পথ গীতা আমাদের দিয়েছে। ওম, ধ্যান ও চিন্তন।
প্রতিদিন কিছুক্ষণ চুপচাপ বসে নিজের শ্বাস নেওয়া অনুভব করো। এতে মন ধীরে ধীরে স্থির হয়। ওম সৎকর্ম। যখন তুমি ভালো কাজ করো, মন নিজেই ইতিবাচক হয়ে যায়। ওম নিয়মিত শৃঙ্খলা। সময়মতো ঘুম, কাজ, খাওয়া, এই ছোট ছোট নিয়মই মনকে নিয়ন্ত্রণে আনে। ওম অভিমান কমানো। মন যখন অন্যের প্রতি রাগ ধরে রাখে তখনই সেটা অশান্ত হয়। ক্ষমা করলে মন হালকা হয়। মন জয় করতে পারলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করবে, কারণ তখন দুঃখ তোমাকে ছুঁতে পারবে না। তুমি তখন বুঝবে দুঃখ বাইরে নয়, সেটা ছিল তোমার মনের ভেতরে, আর এখন মনই তোমার বন্ধু হয়ে গেছে। যখনই মন শান্ত হলো, দুঃখ সম্ভাবনায় নতুন দিকে উন্মুক্ত হয়ে গেল। ডাবল ফোন শুনে ডমবাইল ফোন কুক, বসফোনেরা ডাক। তৃতীয় উপদেশ, অহংকার ত্যাগ করো, বিনয়েই শান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারং বালাম দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য শান্তিমাপ্নতি। অর্থাৎ যে মানুষ অহংকার, ক্রোধ, লোভ ও আসক্তি ত্যাগ করে সেই সত্যিকারের শান্তি পায়। অহংকার এই একটি মাত্র জিনিসই মানুষকে ঈশ্বর থেকে, মানুষ থেকে, এমনকি নিজের আত্মা থেকেও দূরে সরিয়ে দেয়। গীতা বলছে, দুঃখের মূল শুধু অজ্ঞান নয়, বরং নিজের আমি নামক অহংকার। আমরা প্রতিদিন বলি, আমি করেছি, আমি জানি, আমি ঠিক, আমার মতো কেউ নয়। এই আমি আমাদের মনকে ভারী করে তোলে, আর যত বড় হয় আমি, তত ছোট হয় আমাদের শান্তি। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি শুধু একটি যন্ত্র, এই সৃষ্টির কর্তা তুমি নও। তুমি কাজ করো, কিন্তু কর্তার অহংকার রেখো না। এই কথাটি শুনে মনে হতে পারে, তাহলে আমি কিছুই না। না, বরং এখানে কৃষ্ণ বলতে চেয়েছেন, তুমি করছো, কিন্তু ঈশ্বরই তোমার মাধ্যমে কাজ করাচ্ছেন। অর্থাৎ তুমি স্রোতের অংশ, স্রোত নয়। এই বোঝাটা যখন আসে, তখন জীবনে আসে বিনয়, আসে শান্তি। কারণ অহংকার যতক্ষণ থাকে, মানুষ ততক্ষণ ভেতরে অস্থির থাকে। অহংকার মানে আমি সব পারব, আমি সব জানি। কিন্তু বাস্তবতা যখন অন্য কথা বলে, তখন আসে হতাশা, রাগ ও দুঃখ। গীতা আমাদের শেখায়, সত্যিকার শক্তি অহংকারে নয়, বরং নম্রতায়। যে মানুষ বিনয়ী, তার কাছে সবাই আসে। যে নম্র, সে শেখে, সে বেড়ে ওঠে। অহংকার মানুষকে একা করে, কিন্তু বিনয় মানুষকে সংযুক্ত করে। একটা নদীর কথা ভাবো, যতই গভীর হয় ততই শান্ত থাকে, ততই নীরব থাকে। কিন্তু যেসব জল অগভীর, সেগুলোই বেশি শব্দ করে। মানুষও তাই, যে যত জ্ঞানী সে তত বিনয়ী, আর যে যত অহংকারী সে তত অস্থির। দেখো, জীবনে যত বড় বিপদ এসেছে, তার মূলেও কোথাও না কোথাও অহংকার কাজ করেছে। কারো সাফল্যের অহংকার, কারো সম্পর্কের দম্ভ, কারো ক্ষমতার গর্ব। এই অহংকার যখন ভাঙে, তখনই মানুষ শেখে, আমি কিছুই নই, সবই সেই এক মহান শক্তির ইচ্ছা। যে মানুষ নিজের অহংকার ত্যাগ করে, সে শান্ত হয়, মুক্ত হয়। কারণ তখন তার মনে থাকে না আমি করলাম, বরং থাকে ঈশ্বর করালেন। এই দৃষ্টিভঙ্গি মানুষকে নম্র করে, আর নম্রতা এনে দেয় শান্তি। অহংকার ত্যাগের কিছু সহজ উপায়ে গীতা আমাদের দিয়েছে। নিজের ভুল স্বীকার করা। ভুল করলে আমি ঠিকই আছি না বলে বলো, হ্যাঁ আমি শিখছি। অন্যকে শ্রদ্ধা করা। কেউ ছোট হলেও তার ভেতরও ঈশ্বর আছেন, এটা বুঝলে অহংকার ভেঙে যায়। ধৈর্য অনুশীলন করা। অহংকার তাড়াহুড়ো করে, কিন্তু বিনয়ে অপেক্ষা করতে শেখায়। কৃতজ্ঞ থাকা। প্রতিদিন ভাবো, আমি যা পেয়েছি তা আমার পরিশ্রম নয়, বরং করুণা। যখন তুমি বলবে আমি নই, আমরা, তখনই অহংকার গলে যাবে
তুমি তখন নিজেকে ছোট ভাববে না, বরং ঈশ্বরের অংশ হিসাবে বড় ভাববে। এটাই গীতার শিক্ষা। অহংকার নয়, বিনয়ই মানুষের প্রকৃত শক্তি। যে মানুষ বিনয়ী তার দুঃখ ছোট লাগে, কারণ সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী, আমি শুধু যাত্রী। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে দেয় দুঃখের বন্ধন থেকে। গীতা বলে, যে মানুষ নিজেকে ছোট ভাবতে জানে, ঈশ্বর তাকে বড় করে দেন। কারণ ঈশ্বর সবসময় মাথা নত মানুষের মাথাতেই হাত রাখেন। চতুর্থ উপদেশ, সব কিছু ঈশ্বরের ইচ্ছা, তাই শান্ত থাকো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যো জাং তাং তন্ময়ো ভবতি তস্যা তস্যাশ্চারীরিণাহা। অর্থাৎ যে যেভাবে ভাবে তার জীবনও তেমনই হয়ে যায়। কিন্তু যে মানুষ সব কিছু ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়, সে শান্ত থাকে, মুক্ত থাকে। এই কথাটাই গীতার চূড়ান্ত সত্য। জীবনে যা কিছু ঘটছে সেটা কেবল ঘটনাচক্র নয়, বরং একটি পরিকল্পনা, একটি শিক্ষা, একটি পথ চলার অংশ। আমরা মানুষ হিসেবে সেই পরিকল্পনাটা বুঝতে পারি না বলেই দুঃখ পাই। কিন্তু ঈশ্বর সব কিছু জানেন, তিনি সব কিছু দেখছেন, এবং তার প্রতিটি ইচ্ছার মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায়, জীবনে দুঃখ, ব্যর্থতা, হারানো, বিচ্ছেদ এসব কিছুই শত্রু নয়, বরং শিক্ষক। তারা আমাদের শেখাতে আসে, পরিণত করতে আসে। কিন্তু আমরা যখন প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা দেখতে ভুলে যাই, তখনই আমরা ভেঙে পড়ি। ধরা যাক, তুমি খুব পরিশ্রম করছো, কিন্তু ফল পাচ্ছ না, তোমার মন ভেঙে গেছে। তখন গীতা বলছে, এই মুহূর্তটিও ঈশ্বরের পরিকল্পনার অংশ। হয়তো এখন তোমাকে প্রস্তুত করা হচ্ছে বড় কিছুর জন্য। হয়তো এখন তুমি শিখছো ধৈর্য, শিখছো অপেক্ষা করতে। যদি তুমি প্রতিটি কষ্টের মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করো, এর মধ্যে ঈশ্বর কি শিক্ষা দিতে চাইছেন, তাহলে দুঃখ হালকা হয়ে যাবে। তুমি তখন দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকারই তোমাকে একটু একটু করে আলোর দিকে ঠেলে দিয়েছে। গীতা বলছে, যে ঈশ্বরকে প্রত্যেক ঘটনার পেছনে দেখতে শেখে, সে কখনো ভয় পায় না। কারণ সে জানে, আমার সাথে যা ঘটছে তা হঠাৎ নয়, আমার জীবনে যা আসছে তার কারণ আছে। এই বিশ্বাসই মানুষকে দুঃখের মাঝেও শক্ত রাখে। দেখো, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিল, সে ভেবেছিল সব শেষ। কিন্তু কৃষ্ণ তখন তাকে বলেছিলেন, অর্জুন, তুমি যা দেখছো সেটা তোমার চোখে যুদ্ধ, কিন্তু আমার চোখে এটা ধর্মের প্রতিষ্ঠা। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যা ঘটে তা সবসময় সঠিক। আমরা কেবল আংশিক দেখি, কিন্তু ঈশ্বর দেখেন পুরোটা। এই কথাটা জীবনে গ্রহণ করতে পারলে তুমি শান্ত হয়ে যাবে। কারণ তুমি তখন বুঝবে কিছুই অকারণে হয় না। যা তোমার জন্য নয় তা কখনো তোমার জীবনে টিকবে না, আর যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা একদিন না একদিন আসবেই। গীতায় কৃষ্ণ আরও বলেছেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণৈঃ কর্মাণি সর্বশাহা অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হাম ইতি মন্যতে। অর্থাৎ সব কিছু প্রকৃতি তথা ঈশ্বরের ইচ্ছায় চলছে, কিন্তু মূর্খ মানুষ ভাবে আমি কর্তা। এই ভাবনাটাই আমাদের দুঃখের মূল। যখন আমরা ভাবি যে সব আমি করছি, তখনই আমাদের ওপর ভার আসে। কিন্তু যখন বুঝি যে সব ঈশ্বর করাচ্ছেন, তখনই আমরা হালকা হই। ভাবো, একটা পুতুল যদি ভাবে সে নিজেই নাচছে, তবে সে ভুল করবে। আসলে সুতো টানছে অন্য কেউ, আমরাও সেই সুতোয় বাঁধা। কিন্তু যে ঈশ্বরের হাতে সেই সুতো, তিনি জানেন কখন আমাদের হাসাতে হবে, কখন থামাতে হবে, কখন শেখাতে হবে। তাই গীতা আমাদের শেখায়, ঈশ্বরের ইচ্ছায় সন্তুষ্ট থাকো। যা চলে গেছে তাকে ছেড়ে দাও, যা আসছে তাকে স্বাগত জানাও। কারণ উভয়ই সেই এক মহান শক্তির ইচ্ছাই ঘটছে। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, বাকিটা তার হাতে ছেড়ে দাও। এই চিন্তাই দুঃখ দূর করার সবচেয়ে সহজ উপায়। যখন তুমি বলবে, হ্যাঁ, এটা আমার জন্যই ঘটছে, এরও কোনো কারণ আছে, তখন দুঃখের মধ্যে শান্তি আসবে। তুমি তখন ভেতরে বলবে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার যত্ন নেবেন। এই বিশ্বাসই মনকে শান্ত করে, ভয়কে দূর করে। দেখো, অনেক সময় আমরা যা চাই তা পাই না, কিন্তু বছরখানেক পরে ফিরে তাকালে বুঝি, যা পাইনি সেটাই তো আমার ভালো হয়েছিল। সেই মুহূর্তে যা দুঃখ মনে হয়েছিল, পরে বুঝি সেটা ছিল আশীর্বাদ। এটাই ঈশ্বরের রহস্য। তিনি আমাদের দেন ঠিক যা প্রয়োজন, কিন্তু সময় মতো। তুমি যদি প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের পরিকল্পনা খুঁজে নিতে শেখো, তাহলে তুমি কখনো হতাশ হবে না।
কারণ তখন তোমার মন বলবে সব ঠিক আছে, সব ঠিক হবে। আর এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শান্তি। প্রিয় দর্শক, শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের পথপ্রদর্শক। এখানে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। গীতা আমাদের শেখায়, দুঃখ থেকে মুক্তি পেতে তোমাকে বাইরের কিছু বদলাতে হবে না, বরং নিজের ভেতরটাকে বুঝতে হবে, মনকে শান্ত করতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে, আর নিজের কর্মে স্থিত থাকতে হবে। আজ আমরা গীতার 4টি অমূল্য উপদেশ শিখলাম। প্রথমত, ফলের মোহ ছেড়ে কর্মে মন দেওয়া। দ্বিতীয়ত, মনকে জয় করা। তৃতীয়ত, অহংকার ত্যাগ করা। এবং চতুর্থত, ঈশ্বরের ইচ্ছায় শান্ত থাকা। এই 4টি শিক্ষা যদি তুমি মন থেকে গ্রহণ করো, তাহলে দেখবে দুঃখ আসবে কিন্তু তোমাকে ভাঙতে পারবে না, কষ্ট আসবে কিন্তু তোমার মন স্থির থাকবে, এবং জীবনের প্রতিটি দিন তোমাকে নতুন আলো দেখাবে। জীবন সবসময় সহজ হবে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে নিজের ভেতরের আলো জ্বালাতে জানে, তার কাছে বাইরের অন্ধকার কিছুই নয়। তুমি যদি চাও তোমার মন শান্ত থাকুক, তোমার জীবন বদলে যাক, তাহলে গীতার এই 4টি শিক্ষা হৃদয়ে ধারণ করো। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্টে তোমার অনুভূতি জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন এমন আরও অনুপ্রেরণামূলক ও জীবনবোধের গল্প আমরা তোমার কাছে পৌঁছে দিতে পারি। আর মনে রেখো, দুঃখের কোনো শত্রু বাইরে নেই, শত্রু আছে আমাদের ভেতরে, আর মুক্তির পথও আমাদের ভেতরেই লুকিয়ে আছে। তাই নিজের ভেতরের আলো খুঁজে বের করো, নিজের মনকে শান্ত করো, আর বিশ্বাস রাখো সব কিছুই ঠিক সময় মতো ঠিক জায়গায় ঠিকভাবে ঘটছে, কারণ সবই ঈশ্বরের ইচ্ছা। হতাশ হইও না।